আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জীবনযাপনে কোমল আচরণ। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটা বোধহয় কেটে গেছে। আমরা আজকের প্রাসঙ্গিক বিষয় হিসেবে যে বিষয়টিকে নির্বাচন করেছি সেটা হলো জীবনযাপনে কোমল আচরণ। আমাদের যাপিত জীবনে অনেক বিষয় চলে আসে, দুঃখ আসে, বেদনা আসে, সহজ বিষয় আসে, কাঠিন্য আসে। তখন চলে আসে আচরণের প্রসঙ্গ। আমরা কি সবসময় কোমল আচরণ করতে পারি? আমাদের আচরণ কি সবসময় সঙ্গত হয়? তো এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইব ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম, জীবনযাপনে কোমল আচরণের গুরুত্ব সম্পর্কে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, আপনি যে কথা বলেছেন এই প্রশ্ন আল্লাহ তাআলা কোরআনে কারিমে উত্তরটা এভাবে দিয়েছেন রাসূলকে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, যদি কঠোর এবং রূঢ় স্বভাবের হতেন, লানফাদ্দু মিন হাওলিকা, তাহলে আপনার নিকট থেকে সবাই সরে যেত, লোকজন দূরে চলে যেত। ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমলতা দিয়েই তিনি মানুষের হৃদয় জয় করেছেন, ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। তো এজন্য কোমলতার এটা বিকল্প কোনো কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, সে ওনার বর্ণনা তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিলেন, যেটা আয়াতটা পড়লাম। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল্লাহা ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফ। আল্লাহ কোমলতার মধ্যে যা দেন, কঠোরতায় তা দেন না। এই বার্তা নিয়ে আমরা প্রশ্নে যাব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কোত্থেকে কে বলছেন? হ্যাঁ, আমি গাজীপুর থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে বলছি। জি, আপনার প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, রাতে শোয়ার আগে 4 রাকাত সুন্নত নামাজ এর সাথে যে তাহিয়াতুল ওযু পড়বো, এটা কিভাবে পড়বো? 6 রাকাত হয়ে যায়, ওইটার সাথে পড়া যাবে কিনা? আপনার প্রশ্ন পেয়েছেন? জি জি, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন। জি, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো, এই 4 রাকাত সুন্নতটায় এশার নামাজের পরে যে সূরা মুলক পড়া হয়, সেটার সাথে পড়া যাবে কিনা, এটা আমলযোগ্য হইল কিনা? এই ধরনের প্রশ্ন আবার এর সাথেও হয়, কি জানি, যে তাহাজ্জুদের নামাজের সাথে 2 রাকাত তাহিয়াতুল একসাথে পড়া যাবে কিনা, কিংবা আলাদা পড়া আমলযোগ্য কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন আমরা যাই। জি, উনি বলেছেন রাতে ঘুমাবার আগে সালাত আদায়, মানে যে 4 রাকাত সালাত আদায় করানোর সাথে
তাহিয়াতুল ওযু, ওই যেটা আমরা অজু বলি আর কি। না, ওই যে আপনি নিয়তটা ওভাবে হয়ে গেলে হলো, অজু করে আপনি কিন্তু নামাজ পড়েই আপনার অজুটা করার পরে নামাজের মাধ্যমেই আপনার শুরু হলো, যে পরে যে 4 রাকাত পড়তেছেন, ফলে আলাদা করে অজুর জন্য আগে 2 রাকাত পড়লাম, তারপরে বাকি ওই 4 রাকাত এক নিয়তে হয়ে যাচ্ছে আল্লাহর রহমত, মানে এক নামাজে 2টা নিয়ত করলে নিয়ত হয়ে যাবে। জি। তারপরে এশা সালাতের পরে উনি সূরা মুলকের প্রসঙ্গে কথা বলেছেন। হ্যাঁ, ওটা অর্থাৎ ঘুমাবার আগে সূরা মুলক পড়া। এখন আপনি ঈশার নামাজ পড়ে কিছুক্ষণ পরে ঘুমান, আবার যেভাবেই করেন, তো সেটা আপনি যখনই মানে ঘুমের সাথে সম্পর্কিত, ঘুমাবার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা মুলকের এ ব্যাপারে একটা বর্ণনা এসেছে। আবার কথার কথা ধরলাম, আপনি সালাতুত তাহাজ্জুদ আদায় করেছেন 12টার দিকে, 1টার দিকে, 2টার দিকে, 3টার দিকে, আবার পড়তে হবে, বিষয়টা এমন না। প্রথম যে ঘুমাতে যাওয়ার আগেই সূরা মুলক পড়ার বিষয়টি এই ফজিলত সম্পর্কে এসেছে। জি, মানে তাহাজ্জুদে যখন উঠবেন তখন আবার মুলক পড়া না, পড়া লাগবে না পড়া। এটা এশার সালাত আসলে মূল বিষয় হলো রাতে ঘুমাবার আগে সূরা মুলক একবার পড়লেই সে ফায়দাটা উনি পেয়ে যাবেন। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলবেন, আমরা আপনাকে খুব ক্ষীণ শুনতে পাচ্ছি। ঢাকা থেকে মিশু বলছি। জি বলুন। জি, আমার প্রশ্ন, মহিলারা হজ করতে গেলে মসজিদে নববী এবং হারাম শরীফের জামাতের সাথে নামাজ আদায় করবে, নাকি হোটেলে জামাত শুনতে পেলে হোটেল থেকে জামাত আদায় করবে, কোনটি উত্তম মহিলাদের জন্য? দ্বিতীয় প্রশ্ন, হোটেলে জামাত আদায় করলে হারাম শরীফ এবং নববীর জামাত আদায়ের পূর্ণ সওয়াব পাওয়া যাবে কি? কি ফজরের সালাত? না, হোটেলে যদি জামাত আদায় করে হারাম শরীফে এবং নববীতে, তাহলে কি পূর্ণ সওয়াব পাবে? নববীর ভিতরে নামাজ পড়া বা হারাম শরীফের ভিতরে নামাজ পড়া পূর্ণ সওয়াব কি হোটেল থেকে পড়লে পাবে? জি, আমি বুঝেছি। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মহিলা যখন হজে যান, হারাম শরীফে এবং মসজিদ নববীতে, সেখানে জামাতে শরীক হবেন না হোটেলে থেকে শরীক হবেন? না, জামাতে শরীক হবেন। মহিলাদের জামাতে যাওয়ার অধিকার রয়েছে, সুযোগ রয়েছে। আর বিশেষ করে বাইতুল্লাহ এবং মসজিদে নববীতে অবশ্যই জামাত সহকারে ইনশাল্লাহ আপনি অবশ্যই বলতে এক কথায় জামাতে সালাত আদায় করবেন, বাইতুল্লাহতেও জামাতে সালাত আদায় করবেন, মসজিদে নববীতেও। হোটেলে পড়ার যে একটা ধারণা আছে, সেটা হোটেল থেকে ওই জামাতের সাথে শরীক হলে এটা ইয়ে হবে না, জামাতের সওয়াব পাওয়া যাবে না। বিচ্ছিন্ন কাতারের যে বিচ্ছিন্নতা একটা মাসলা আছে, সেটা হয়ে যাবে। জামাতের সাথে হলে তো ইয়ে হবে, বিচ্ছিন্ন হতে পারবে না জামাত থেকে। ফলে হোটেলে যদি পড়েন তাহলে সেটা ওই সওয়াব পাওয়া যাবে। ওটা সীমানার মধ্যে থাকলেও, হ্যাঁ, মানে সীমার মধ্যে। এক কথা ওনাকে ক্লিয়ার করা দরকার যে আপনি মসজিদে নববীতে জামাতে নামাজ পড়বেন, বাইতুল্লাহতে গিয়েছেন জামাত সহকারে সালাত আদায় করবেন। এই বিষয়টি আমরা তো গাফেল। রাসূলের সময় তো মসজিদে ফজর সালাতেও মহিলারা উপস্থিত হতেন। তো এখন বর্তমান পরিবেশ পরিস্থিতি সবগুলো কিছু মিলে আমাদের পরিবেশে আর কি মসজিদে এখন মহিলাদের ওভাবে যাওয়া হয় না। আর যাওয়া অপরিহার্য নয়। কিন্তু এক কথা, এখন আপনি যখন মসজিদে নববীতে যাবেন, বাইতুল্লাহতে যাবেন, তখন বাইতুল্লাহতে সালাত আদায় করবেন। তবে এটা খেয়াল রাখবেন, মহিলাদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে। ওই ব্যবস্থাপনার দিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় অনেক মহিলা বোনরা এটা খেয়াল করেন না, সে পুরুষের আগে চলে গেল, পুরুষ অথবা পিছনে গেল, এটা যেন না হয়। মহিলাদের জন্য যে সমস্ত জায়গাগুলো নির্ধারণ করা থাকে সেগুলোতে মহিলারা পড়বে, মানে শৃঙ্খলাকে অনুসরণ করতে হবে। মসজিদে নববীতে হয়, এটা অভিজ্ঞতা আছে। মসজিদে নববীতে কোনো সুযোগ নেই মহিলারা পুরুষদের ভিতরে আসা, কিন্তু বাইতুল্লাহ তো হয় না। এই জন্য যেহেতু তওয়াফের বিষয়টি জড়িত, এই জন্য বাইতুল্লাহতে কিছুটা এটা মানে ঘটে, মানে বিঘ্নতা ঘটে। সেই হিসাবে সেখানে হইলেও কিন্তু মহিলাদের সাথে গিয়ে জামাতে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। সেখানে একটু সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা জানলাম মহিলারাও বাইতুল্লাহ হোক বা মসজিদে নববী হোক, সেখানে জামাতের সাথে সালাত আদায় করবেন। জি, আমরা ওনার দ্বিতীয় প্রশ্নে যাই। আর ওনার সাওয়ার কথা বলছেন, যদি হোটেলে যে সালাত আদায় করে, তাই তো বলেছেন। এখানে প্রসঙ্গত মানে ফজরের সালাতের কথা উল্লেখ করেছেন।
না, আমি যেটুকু বুঝেছি উনি বলছেন যে আমি যদি হোটেল থেকে জমাতে শরিক হই তাহলে কি ওই সওয়াব পাওয়া যাবে কিনা? না, ফরজ সালাতে যেটা ফরজ সালাত হোক, মানে মানে আপনি হোটেল থেকে হলে, কারণ হোটেলের সাথে মসজিদে বাইতুল্লাহ হোক, মসজিদে নববী হোক, ওটা দূরত্ব আছে। সলাতের জন্য জামাত মানে কাতারে যে কাতারে আসতে হবে। কাতারে না আসলে যদি হোটেলে পড়েন তাহলে হোটেলে পড়ুন, অসুবিধা নেই, কিন্তু সওয়াবটা ওই মসজিদে নববীর সওয়াবটা পাওয়া যাবে না, অথবা বাইতুল্লাহর সওয়াবটা পাওয়া যাবে না। আর হোটেলের সালাতে প্রসঙ্গত আসতে পারে কোনো ওজোর থাকলে, হ্যাঁ হইতে পারে, অসুস্থতা কোনো প্রসঙ্গ থাকলে। জি জি জি। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি আয়ুব পাবনা থেকে বলছি। জি বলুন। এই যে আমরা জুমার বারে যে কাবলাল জুমা বাদল জুমার নামাজ পড়ি, জি, জুমার বারের যে কাবলাল জুমা এবং বাদল জুমার নামাজ পড়ি, এটা কি কেউ কেউ বলতে পড়া যাবে না? এটা অনেক হুজুর বলছে যে এটা পড়া যাবে না, শুধু নফল নামাজ পড়া লাগবে। এটা। আর দ্বিতীয় প্রশ্ন, নামাজের নিয়ত। জি, দ্বিতীয় প্রশ্ন হলো যে নামাজের নিয়ত আরবিতে করা যাবে কিনা, করা লাগবে কিনা? ধন্যবাদ আপনাকে। জি, আপনার প্রশ্ন প্রথমটি, জুমার দিনে যে আমাদের দেশে প্রচলিত আছে কাবলাল জুমা, বাদাল জুমা, এই সমস্ত নামাজ কি পড়া যাবে? ভাইজান বড় চমৎকার কথা বলেছেন। প্রথম আপনি কাবলাল জুমা এবং বাদাল জুমা এই দুটো শব্দ বলেছেন, অথবা দুইটা বাক্য বলেছেন, দুটোই আরবিতে বলেছেন। কাবলাল জুমা মানে জুমার পূর্বে, মানে জুমার সলাত, জুমার ফরজ সলাতের পূর্বে। এটা তো একটা সময়কে নির্দেশ করছে, কোনো সালাতকে তো নির্দেশ করছে না। কোনো সালাতের নাম কাবলাল জুমা সালাত নেই। বাদাল মানে জুমার পরে পরে, এটা তো একটা সময়কে নির্দেশ করছে, কোনো নামাজকে তো নির্দেশ করছে না। না, নামাজ সলাতের নাম কাবলাল জুমা নয়, বাদাল জুমা নয়, বুঝেই দিই। তবে জুমার সলাতের পূর্বে আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা হলো ফরজের পূর্বে। তো কথার কথা ইমাম খুতবা দিচ্ছেন, আপনি মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত পড়ে, সেটা হলো দখলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, যেটাই বলি, আপনি ওইটা পড়লেন, এবং এটা পড়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এই সময় সুলাইক আল গাতাফানি একজন সাহাবী এসে রাসূলের সামনে মসজিদে বসে গেছেন, খতিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল খুতবার ভিতরে জিজ্ঞাসা করতেছেন, আসল্লাইতা রাকাতাইনি, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? তো উনি বলেন যে লা। কালা সল্লি রাকাতাইনি ওয়া তাজাওয়াজ ফিহিমা, এবং খুব দ্রুত, বেশি লম্বা করো না, কারণ খুতবা শুনে লাগবে। তো এই দৃষ্টিকোণ থেকে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করা 2 রাকাত সালাত আদায় করবেন, এটাও আপনি মানে কাবলাল জুমার কোনো সালাত নয়, এটা হলো দখলুল মসজিদ। এটা মসজিদে প্রবেশ করে বসার অধিকার পাওয়ার আগে মসজিদে যে হক, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ে তারপরে বসা যাবে, বসলেন। আর এমনি আল্লাহ রাসূল বলেছেন, শুক্রবার দিন কেউ গোসল করে আতর সুগন্ধি গ্রহণ করে আগে আগে মসজিদে এসে যত পারে 2, 4, 6, 10 যা পারেন, কেউ কোনো অসুবিধা নেই, নফল নামাজ যত পড়তে পারেন। কিন্তু স্পেসিফিক সুন্নাহ হলো জুমার সলাতের পরে বাদাল জুমা, যেটা ফলে সলাতের নাম কিন্তু বাদাল জুমা নয়, আপনি যেটা বলছেন সময় ইন্ডিকেট করা আর কি। জুমার সলাত ফরজ আদায় হয়ে গিয়েছে, এবার আল্লাহ রাসূল 2 রাকাত করে 4 রাকাত সলাত আদায় করেছেন। সেই 4 রাকাত সলাত কখনো কখনো 2 রাকাত মসজিদে আদায় করেছেন, 2 রাকাত বাসায় গিয়ে আদায় করেছেন। যাতে করে এমনি আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কিছু সুন্নত নামাজ, কিছু নফল সলাত যেন আমরা বাসায় পড়ি, বাসার মধ্যে বাসাটাকে মানে জীবিত রাখতে পারবো, প্রাণবন্ত রাখতে পারবো। বাসায় যেন সলাতের একটা পরিবেশ সবসময় থাকে, এই জন্য কিছু সলাত রাসূল এভাবে আদায় করতেন। ফলে এইটাকে আমরা বাদাল জুমা বলি, মানে জুমার পরে, কিন্তু সলাতের নাম জুমার পর নয়, এটা সুন্নত নামাজ। জি, আমরা খুবই স্পষ্টভাবে বিষয়গুলো উপলব্ধি করলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, সালাতের নিয়ত কি আরবিতেই করতে হবে? না, সলাতের নিয়ত আরবিতেও লাগবে না, বাংলায়ও লাগবে না। নিয়া শব্দের অর্থ হলো আল কাসদ, মানে নিয়া মাহাল্লুহা আল কালব, আরবিতে বাক্যটা এটা, আমি হাদিস বলিনি, কিন্তু আর আরবি শব্দ যে নিয়তের স্থানটা হচ্ছে অন্তরে,
আপনি এখন অন্তর ইচ্ছা প্রকাশ এই মনের মধ্যে আসতেছে যে আপনি এখন যে একটু পরে মসজিদে যাবেন, আপনি যখন মসজিদে আসর সালাত আদায় করতে যাবেন না, আপনি যাচ্ছেনই জুমার সালাত আদায় করার জন্য, ওইটুকুই নিয়ত হয়ে গেল। নিয়ত করতে লাগবে, অনেকে কিন্তু নিয়ত লাগবে, নিয়ত পড়তে হবে না। না, এই কথাটা এইটা। অনেকে বলে যে আজকে তো আবার টেলিভিশনে শুনলাম যে নিয়ত নাকি এখন লাগবে না। না, নিয়ত লাগবে, নিয়ত ছাড়া তো সালাত হবে না। নিয়তের বিষয়টা বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়তের উপর নিয়ে এসেছেন ইমাম বুখারী নিয়তের গুরুত্বের কারণে। ফলে নিয়া লাগবে, কিন্তু নিয়তের জন্য মুখে কোনো গদ উচ্চারণ করা লাগবে না, ভাষা প্রকাশ লাগবে না, যে নামাই তুয়ান উসালিয়া মানে কোনো ভাষাতে না, আরবিতে না, বাংলাতে না, কোনো ভাষা। নিয়তটা কি হবে? মনে মনে আমি যখন দাঁড়াবো সালাতে, যে মনে মনে আমি ইচ্ছা প্রকাশ করবো আমি এখন জুমা 2 রাকাত ফরজ সালাত আদায় করছি, ইচ্ছা প্রকাশ মনে থাকলে হবে, এটুকুই হয়ে গেল। এটাই নিয়া, এটা ভাষা প্রকাশ দরকার নেই। ভাষা প্রকাশ আল্লাহ রাসূল করানো নেই, নিয়ত করেছেন কিন্তু মনে মনে নিয়ত করেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছি। জি জি, আমি নিঃসন্তান, আমার ওয়ারিশ আমার ভাই বোনরা। তা আমি একটা বইতে পড়েছি যে হচ্ছে কেউ তার সম্পত্তির 2/3 ওসিয়ত করে যেতে পারে, যে মৃত্যুর পরে সেটা কোথাও দান করবে। তা আমার ব্যাংকে কিছু টাকা আছে, আর গহনা আর সম্পত্তিও আছে, সেটা হচ্ছে ব্যাংকের টাকার থেকেও বেশি। তা আমি কি আমার ভাই বোনদের সেটা বলতে পারি যে আমার ব্যাংকের টাকাটা তোমরা আমি মারা যাওয়ার পর দান করবা, আর আমার গহনা আর সম্পত্তিটা তোমরা বন্টন করে নিও ওয়ারিশ হিসাবে? এটা কি আমি করতে পারি কিনা? ইসলাম কি বলে আমাকে এই ব্যাপারে? আর আমার প্রশ্নটা বুঝেছেন? বুঝেছি। জি, আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি যদি ওমরায় যাই, তাহলে প্রথম যাওয়ার পরে, ওমরা করার পরে, যে আমি যেই কয়দিন মক্কায় অবস্থান করব, সেই কদিন কি আমি আয়েশা মসজিদে যে আবার এহরাম বেঁধে এসে আরো 2-1টা উমরা করতে পারবো অন্যান্য আত্মীয় স্বজনের নামে? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি নিঃসন্তান, আপনার ওয়ারিশ আপনার ভাই বোনেরা, আপনি জেনেছেন যে 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে হয়। আপনার সম্পত্তির মধ্যে ব্যাংকে টাকা আছে, কিছু গহনা আছে। এখন আপনার এই সম্পত্তি ব্যাপারে আপনি কি আপনার ভাই বোনদের কিছু বলতে পারেন যে টাকা তোমার নেবা, গহনা এটা করবা, এরকমভাবে কি উনি জীবিত অবস্থায় সম্পত্তি সম্পর্কে সিদ্ধান্ত দিতে পারেন? জি, চমৎকার, বোনকে ধন্যবাদ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এবং খুব গুছিয়ে প্রশ্নটা করেছেন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনার ওসিয়ত হলো কি, আপনি যেটা বলেছেন, একটা হাদিস, সহিহ হাদিসে এভাবে এসেছে, সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত সম্পদ ওসিয়ত করতে চাই, দান করে যেতে চাই। তখন আল্লাহ রাসূল তখন বললেন যে না, সম্পূর্ণ নয়, পুরোটা নয়। তো বলে যে অর্ধেকটা, বলে যে না, অর্ধেকটাও নয়। তারপর বললেন যে আসুলুস, আরবিতে আর কি 3 ভাগের 1 ভাগ। তো এটা বলার পরে বলছে আসুলুস অসুলুসু কাসির, 1/3 এটাও অনেক। তো ওসিয়ত ঠিক একটা বিষয়। আপনি যেটা বলেছেন, আপনার ব্যাংকের যে টাকাটা আছে আপনি যেতে পারেন, ওসিয়ত করে যেতে পারেন যে আমার এই টাকা দিয়ে একটা মসজিদ করে দিবা, এই টাকা যেটা আপনার ইচ্ছা, ভালো কাজে, বা ওকে দিবা, হ্যাঁ অমুককে দেবা, বা এক কথা এটা ওসিয়ত। ওসিয়ত আলাদা। ওসিয়ত তো কি উত্তরাধিকার যারা তাদেরকে করতে পারবে? না, উত্তরাধিকারকে ওসিয়ত করা যাবে না। তাদের তো ভাই বোনের উত্তরাধিকার হবে এখন, তাহলে এর বাইরে আমি উদাহরণ দিলাম যে আমার টাকা দিয়ে একটা মসজিদে দিবা, একটা মাদ্রাসা করে দিবা, 10 জন এতিমকে দিবা, এই টাইপের আর কি ওসিয়ত হয়ে গেল। বাকি বলছেন আমার 3 ভাগের 1 ভাগ বেশি করতে পারবে না। না, 3 ভাগের 1 ভাগই করার জন্য আল্লাহ রাসূল বলেছেন, সর্বোচ্চ বলেছেন, সর্বোচ্চ। আর বাকি বলেছেন ওনার বাকি সম্পদ ওনার মৃত্যুর পরে ওনারা তখন যার কাছে যেভাবে সম্পদ যাওয়ার সেভাবে চলে যাব। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অনেকে ভাগ করে দিয়ে যায় যে ঠিক আছে এবার বাকিটা তোমাদেরকে ভাগ করে, নো, এটা আপনি বলেছেন যে আমার মৃত্যুর পরে। হ্যাঁ, আপনার মৃত্যুর পরে তখন বাকি সম্পদ যেটা থাকবে ওয়ারিসদের উপরে দায়িত্ব থাকবে আপনি যে ওসিয়ত করে গিয়েছেন সেই ওসিয়ত পুরা করা। কেউ মারা গেলে ঋণ থাকলে ঋণ দিয়ে দেওয়া। হ্যাঁ, কেউ মারা গেলে প্রথম যে জিনিসটা দাঁড়ায়, ঋণী থাকলে ঋণ পরিশোধ করা। প্রথম হলো দাফন কাফন মহিলা, মানে মৃত ব্যক্তির, তারপরে ঋণ থাকলে ঋণ, তারপরে ওসিয়ত,
ওসিয়ত করার পরে যে সম্পদ বাকি থাকবে সেটাই উত্তরাধিকারের মধ্যে বন্টন করে। সেই বিধান তো আছেই। জি জি, মানে বিরতিতে যাব তার আগে যদি ছোট করে বলতেন, উনি জানতে চেয়েছেন কেউ উমরায় গেলে আয়েশা মসজিদে গিয়ে কি সেখান থেকে ইহরাম করে কি আবার দ্বিতীয় উমরা কারো পক্ষে করতে পারবেন? বোন, এ ব্যাপারে আহলে ইলমদের মধ্যে ইসলামিক বড় বড় স্কলার পৃথিবীর যারা আছেন তারা এটা বলেছেন যে আল্লাহ রাসূলকে অনুসরণ করা উচিত। আল্লাহ রাসূল এক সফরে এক উমরার বেশি করেন নাই, ফলে আপনি কি করতে পারেন, আপনি আপনার উমরা করলেন, উমরা করার পরে বেশি বেশি বাইতুল্লাহতে সালাত আদায় করেন, তাওয়াফ করেন। বাইতুল্লাহতে 1 রাকাত সালাতের হচ্ছে 1 লক্ষ রাকাত সালাত আদায়ের সমপরিমাণ। বিরতিতে যাব। আরেকটি বিষয় হলো যারা বাংলাদেশে আমরা আছি তাদের মিকাত তো আয়েশা মসজিদ হতে পারে না। না, বাংলাদেশে যারা আছি মিকাত আয়েশা মসজিদের কেন বলা হয় সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পিরিয়ডের কারণে তিনি উমরা আদায় করতে পারেননি। তখন রাসূলকে যাওয়ার সময় বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো উমরা করতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার ভাই আব্দুর রহমানের সাথে ওই জায়গায় পাঠিয়ে দিয়েছেন। মানে এই জন্য ওই জায়গাটার নাম হয়ে গিয়েছে মসজিদে আয়েশা। ওনারা তো মক্কাবাসী, ওখানকার বাসিন্দা ওনারা। যাই হোক, মানে এক কথায় এক সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উমরার বেশি করেন নেই, বিধায় এটাই আমরা রাসূলকে অনুসরণ করাই উচিত। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। যাবতীয় জীবনে কোমল আচরণ কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে ডক্টর মতিউল ইসলাম আপনার কাছ থেকে জানতে চাইব। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তো বলেছি, তিনি বলছেন ইন্নাল্লাহা ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফ। আল্লাহ কমলতার মধ্যে যা দান করেন কঠোরতায় তা দান করেন না। রাসূলের জীবনের চমৎকার একটা ঘটনা, সেটা হচ্ছে ইহুদিরা এসে আল্লাহ রাসূলকে বলল যে আসসালামু আলাইকুম। সাম মানে মৃত্যু, সালাম নয়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সচেতন মানুষ এবং বিশাল জ্ঞানের অধিকারিণী। তো উনি বললেন ওয়ালাইকুম আসসালাম আযাম, তারপর তাদেরকে বললেন তোদের উপর মৃত্যু হোক। আল্লাহ রাসূল সাল্লাম বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাম আয়েশাকে বললেন যে আয়েশা, তুমি এমন করতেছো কেন? যেমন কি একটু রাগডাক হয়ে গিয়েছো কেমন? বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই যে এরা বললো যে শুনলেন, বলে তো আমি তো উত্তর দিয়েছি ওয়ালাইকুম। ওয়ালাইকুম মানে তোমাদের প্রতিও, তোমাদের উপরেও, তোমাদের উপরেও যা আমার জন্য বলতেছো। কত চমৎকার কথা! তারপর কিন্তু এর চেয়ে বেশি বাড়েন নেই। তো এইটা বলে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ইয়া আয়েশা ইন্নাল্লাহা ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফ। আয়েশা, আল্লাহ কমলতার মধ্যে যা দান করেন কঠোরতা তা দান করেন না। ফলে তুমি এত ব্যস্ত হয়েছো কেন বা তাদেরকে এটা বলতে যাচ্ছ কেন? দরকার নেই, আমি তো বলেই দিয়েছি ওয়ালাইকুম, আমি তোমাদের উপরে হোক। তো আল্লাহ রাসূল তো কত প্রজ্ঞা দেখেন এখানে, প্রজ্ঞার বিষয়টা, কথা বলতে যে প্রজ্ঞার পরিচয়। আর এছাড়াও আল্লাহ রাসূল যেটা বলে দিয়েছেন হয়ে গেছে তাদের জন্য, তারা তোমরা যা বলছো ওটা তোমাদের উপরেই হোক। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবাসসামুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। শত্রু হলো তুমি তোমার ভাইকে দেখে একটা মিষ্টি হাসি দেবে, এটা আল্লাহ তাআলা মানে কি করবেন, এটা তোমার জন্য সওয়াবের কাজ হয়ে যাবে, সদকা হয়ে যাবে। মূসা এবং হারুন আলাইহিমাস সালাম দুইজনকে যখন আল্লাহ বলতেছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যান দুজনে গিয়া ফেরাউনকে দাওয়াত দেন, এ সীমা লঙ্ঘন করেছে, বড় সীমা লঙ্ঘনকারী, পৃথিবীর সবচেয়ে বড় সীমা লঙ্ঘনকারী। কিন্তু বলেছেন কি ফাকুলা লাহু কাউলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। গিয়ে দুজনে ফেরাউনকে নরম ভাষায়, কোমল ভাষায় দাওয়াত দিন। এমন হতে পারে অনুসরণ করতেও পারে অথবা ভয় করতে পারে। মানে দাওয়াতের পদ্ধতি হবে কোমল ভাষা, কোমলতা, উত্তম ভাবে দাওয়াতে থাকবেই কোমলতা, কঠোরতা খুব কমই হয়েছে। আল্লাহ রাসূল জিন্দেগিতে দাওয়াতের মধ্যে কোনো কঠোরতা নেই, কিন্তু আছে বেশি কোমলতা। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বাবস্থায়, সাহাবী এসে রাসূল রাষ্ট্রপ্রধান, বাইতুল মালের দায়িত্ব রাসূলের হাতে, আল্লাহ রাসূল একটা চাদর পরে আছেন, মোটা চাদর,
তো পিছন দিকে বেদুইন বলতে মানে আর কি গ্রামীণ লোক, অনেকে বেদুইন বললে মনে করে যে কাফের, না ওই গ্রামীণ লোক এসে তারা তো আর অত শিখবে কোত্থেকে, এত জোরে রাসূলের চাদর ধরে টান দিয়েছে পিছন থেকে, ওই হাদিসের মধ্যে এসেছে দাগ পড়ে গেছে, গানের মধ্যে দাগ পড়ে গিয়েছে। তো আল্লাহ রাসূল পিছনের দিকে তাকালেন, তাকিয়ে মিষ্টি হাসলেন। কিন্তু আচ্ছা, কতটুকু জোরে টান দিলে মনে করতে পারেন যে দাগ পড়ে যেতে পারে? এই অবস্থায় আল্লাহর রাসূল তিনি যখন পিছন দিকে তাকালেন এবং একটুখানি হাসলেন, দেখলেন যে বেদুইন মানুষ। তো কি তোমার চাওয়া? সে আবার বলল যে আল্লাহ আপনাকে যেই সম্পদের দায়িত্ব আপনার উপর অর্পণ করেছে সেই সম্পদ থেকে আমাকে দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে নির্দেশ দিলেন, তাকে তার প্রয়োজনীয় যা কিছু দরকার বাইতুল মাল থেকে দিয়ে দাও। এভাবে ছিলেন আল্লাহ রাসূল, কমলমতি ছিলেন। আর এই কমলতার মাধ্যমে মুসলমানরা তো বিশ্ব জয় করেছে কমলতার মাধ্যমে, আখলাক দিয়ে, চরিত্র দিয়ে, ব্যবহার দিয়ে, সুন্দর আচরণের মাধ্যমে। এই জন্য আজকে যে বিষয় নিয়ে এসেছেন এটা একটা দুনিয়াকে সুন্দর করে দিতে পারে। এই কমলতা যদি পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে, বৈশ্বিক পরিমণ্ডলকে, জি 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 মানে মানে কমলতা, যদিও শব্দটা ছোট কিন্তু এটার ব্যাপকতা অনেক বেশি, এটার মধ্যে কল্যাণ বেশি। প্রিয় দর্শক, এই বিষয়ে আরও অনেক কথা বলা যায়, সংক্ষিপ্ত পরিসরে তো আমরা এই বিষয়টি গ্রহণ করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে। কোনো বিষয়ের সাথে কোমলতা যুক্ত হলে সে বিষয়টি সৌন্দর্যে মণ্ডিত হয়, গৃহে হোক, সমাজে হোক, বৈশ্বিক পরিমণ্ডলে হোক। যে বিষয়টির অভাব বর্তমান সভ্যতায় অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। আসুন না আমরা কোমল আচরণে অভ্যস্ত হই। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করতে চাই। জি, প্রশ্ন করুন। কোত্থেকে কে বলছেন? হুজুর আমি মাসুম, কুমিল্লা থেকে। মাসুম বিল্লাহ ভাই, কোত্থেকে বলছেন? কুমিল্লা সদর। আচ্ছা, কুমিল্লা সদর থেকে। আর একটু জোরে বলুন, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থটা কি? আর আমরা যে হানাফি মাযহাবের নামাজের সালাম ফিরানোর পর মুনাজাতের পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানা আলহামদুলিল্লাহ এটাকে একসাথে পরে মুনাজাত করা যাবে কিনা? আর আশহাদু আল্লা ইলাহা এটা অর্থ কি দুটোটা? আর দ্বিতীয় আশহাদু আল্লাহ এর দুটোটা অর্থ সঠিক অর্থ কি? সঠিক। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথমে উনি জানতে চেয়েছেন যে আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি, আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, জি, এর অর্থ কি? চমৎকার প্রশ্ন আমাদের মাসুম বিল্লাহ ভাই। লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। সত্য শব্দটা মাঝখানে যোগ করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেশি অর্থটা বেশি সুন্দর হয়। তো আপনি সেটা হলো, কিন্তু এমনি শুধু যেটা বাক্য লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, অনেক বই পুস্তকে এটাই পাবেন। তো আমি যেটা বলেছি, আহলে ইলম বলছে, বড় বড় ইসলামিক স্কলাররা বলছেন মাঝখানে একটা শব্দ উজ্জ্ব আছে, সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। সত্য বা প্রকৃত কোনো মাবুদ অনেকে দাবি করে, তার প্রকৃত নয়, তার সত্য নয়। হ্যাঁ, ইলার দাবি তো অনেকেই করে, অমুক ইলা, কেউ চাঁদের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ বৃক্ষের পূজা করে, তাহলে কেউ বৃক্ষের, কেউ আগুনের পূজা করে। তো যার পূজা করে সে মাবুদ। এখন সেগুলো তো ভ্রান্ত, সত্য নয়, প্রকৃত নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। হক আর বাতিল। এই জন্য যে আল্লাহই হলো সত্য এবং আল্লাহ ব্যতীত অন্য যাদের ইবাদত করা হয় সেগুলো ভ্রান্ত, প্রত্যাখ্যাত। চলে গেল এটা। তারপরে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আশহাদু মানে এখন আমি সাক্ষ্য প্রদান করছি। আমি সাক্ষ্য প্রদান করছি, যে সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তারপর বাকি অংশ হলো, অন্যটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আপনি স্বীকৃতি দিবেন। এখন কোনো যদি অমুসলিম একটা কথায় ইসলামকে জেনেছে, বুঝে আপনাকে এসে বললো যে আমি ইসলাম গ্রহণ করতে চাই,
তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা না বলে আপনি বলবেন যে তাহলে আপনি আমার সাথে বলুন আশহাদু, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আর এটা হলো আপনার তৃতীয় প্রশ্ন যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। আশহাদু আরবি শব্দ, আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আর বলেছেন সলাতের পরে মুনাজাতের কথা বলেছেন। সলাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সলাত শুরু হয় তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দিয়ে, এর আগে সলাতের কোনো শব্দ নেই। আর শেষ হয় তাসলিমের মাধ্যমে, সালামের মাধ্যমে। সালাম ফিরে আল্লাহ রাসূল যেটা করেছেন সেটা হচ্ছে কিছু দোয়া আছে। প্রথম বলেছেন আস্তাগফিরুল্লাহ 3 বার, এটা বেশি সহিহ। কোনো কোনো বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় এসেছেন প্রথম শব্দ ছিল আল্লাহু আকবার। এটা রাসূলেরটা পড়েছেন, সাহাবারা সাহাবাদের মতো করে পড়েছেন। সালাম ফিরানোর পরে ইমাম ইমামের মতো পড়বে, আর আমি আমার মতো করে পড়ব, সঞ্চালক সঞ্চালকের মতো করে পড়বেন। তো কি আছে, ইস্তিগফার 3 বার বললেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার বললেন। বলার পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, এই দোয়াটা। এভাবে অনেকগুলো দোয়া আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লা মানা লিমা আতাইতা, এগুলো বলার পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সর্বশেষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ হলো এটা। তারপরে আয়াতুল কুরসি পাঠ করা, সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, সূরা নাস, এগুলো হলো সুন্নতসম্মত পড়ার পরে এখন আপনি যদি ব্যক্তিগতভাবে আপনি মনে করেন যে আপনি একটু দোয়া করবেন, হ্যাঁ করতেই পারেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ব্যক্তিগত অনেক বিষয় তো আসে, কিন্তু সকলেই মিলে সংঘবদ্ধভাবে মসজিদে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে একবারও হয়নি। একবার যেটা হয়েছে বুখারীতে এসেছে, ইস্তিসকার জন্য, বৃষ্টির জন্য, বৃষ্টি হচ্ছিল না, তখন এক সাহাবী সামনে থেকে রাসূলকে যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ অনাবৃষ্টিতে তো সব ধ্বংস হয়ে যাচ্ছে, ওটা নামাজের কারণে না, নামাজের কারণে, বৃষ্টির জন্য বিশেষ পরিস্থিতিতে বিশেষ দোয়া, হাত উঠিয়েছেন, বুখারীর হাদিস, হাত উঠিয়েছেন, সাথে অন্যান্য সাহাবারা উঠেছেন। এইটা ছাড়া আল্লাহ রাসূলের জীবনে, সেটা হলো পানির জন্য দোয়া করার জন্য হাত উঠিয়েছেন, এটা ছাড়া আল্লাহ রাসূলের জিন্দেগিতে নামাজ পড়তে গিয়ে এই যে নিয়ম পড়েছেন, এটা একদিনের জন্য এক ওয়াক্ত সালাতেও সবাইকে নিয়ে ইবাদত তো হবে রাসূল ইসলামের সুন্নাহ, সেটা অনুসরণের মাধ্যমে। জি জি, তাহলে আমরা সেদিকে অনুসরণ করি। হ্যাঁ, তো এক কথা, আপনি আপনার দোয়াগুলো পড়ার পরে আপনি যদি একা একা দোয়া করতে চান পারবেন, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। ওই মাসনিন দোয়াগুলো, জিকিরগুলো করার পরে তাহলে একাকেই আমরা তখন মুনাজাত বলি বা দোয়া করি, সেটা আমরা করতে পারবো। প্রিয় দর্শক, আমরা জানলাম, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? যোগাযোগে কিছুটা সমস্যা হচ্ছে। প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি নওগাঁ মালদা থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে রাতের সালাতের পর কি, রাতের তাহাজ্জুদ সালাতের পর জি কি কি জিকির আজকার করতে হবে? জিকির, জি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এটাই আমার প্রশ্ন একটা। ধন্যবাদ আপনাকে। উনি বলছেন যে রাতের তাহাজ্জুদ সালাতের পরে কি কি জিকির আজকার করা যাবে। চমৎকার প্রশ্ন ভাইয়া। আপনি রাতের সালাত বলতে যদি কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ সালাত মেইন করেন, তাহলে আল্লাহ রাসূল 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে যে আজকারগুলো একটু আগে প্রশ্ন করেছি, সে বাই সিরিয়ালি এভাবে করেছেন। কিন্তু তাহাজ্জুদ সালাতের পরে সুনির্দিষ্ট কোনো জিকির নেই। কি জিকির আছে?
তার জন্য আপনি মনে যাচ্ছে কোরআন শরীফ পড়তেছেন, পড়েন, এটাও জিকির। শ্রেষ্ঠ জিকির একটা, শ্রেষ্ঠ জিকির। কোরআনকে আল্লাহ তাআলা এর আগে সালাত আদায় করেছেন, সেটাও জিকির। এর আগে এরপরে হলো আপনি কোরআন শরীফ পড়েন, আপনি আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এটা আপনার ইচ্ছা, আপনি কয়বার বলবেন। আগে যেটা বলেছি সেটা হচ্ছে কিন্তু কমাইতেও পারবেন না, বাড়াইতেও পারবেন না, 33 মাসনুন, সুনির্দিষ্ট। এখন আপনি বলতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যেটাই মাসনুন দোয়াগুলোর মধ্যে এখানে মানে বাক্যগুলো আর কি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত করেন, এই সব কিছুই আপনার করার সুযোগ আছে। এবং সেটা সুনির্দিষ্ট কোনো তখন আর 33-এ নেওয়া যাবে, মুক্ত। আপনি অন্য কথা না বলে আপনি মুক্তভাবে যাই, আপনি আল্লাহর প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ শুকর আদায় করেন, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি, আপনি আমাকে এই দিয়েছেন, অথবা এই যে কোনো দোয়া ইউনুস পড়ুন, হ্যাঁ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে দোয়া ইউনুসকে এখানে খাস করে 100 বার পড়তে হবে না, অথবা নইলে 50 বার পড়তে হবে, এই ধরনের কোনো বার ঠিক করা যাবে না। আপনার যতবার আপনার ভাল লাগে ততবার। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছে। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমি চট্টগ্রাম থেকে ফয়সাল বলছিলাম। জি ভাই ফয়সাল বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল, ওই মাসবুক ব্যক্তি ছুটে যাওয়া রাকাতগুলো কিভাবে আদায় করবেন জামাতে? যে মাসবুক ব্যক্তি কি করবে? ওই ছুটে যাওয়া রাকাতগুলো কিভাবে আদায় করবে? ছুটে যাওয়া রাকাত। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। জি, ছুটে যাওয়া আপনি হিসাব করবেন আপনি কয় রাকাত পেয়েছেন। আমি কথার কথা ধরলাম, আপনি জোহর সালাতে অংশগ্রহণ করেছেন, 1 রাকাত পাননি, মানে বিলম্বে এসেছেন, 3 রাকাত পেয়েছেন। আপনার সালাত আপনি সহজ হিসাব যদি মনে রাখেন, আপনার 3 হয়ে গিয়েছে, পরবর্তী 1 রাকাত স্বাভাবিক নিয়মেই আপনি পরবর্তী চতুর্থ রাকাত পড়বেন। চতুর্থ রাকাত আপনি যেমন পড়তেন এখনও সেভাবেই পড়বেন না। চতুর্থ রাকাতের মধ্যে আপনি সূরা মিলাবেন না, আপনি শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে, কেননা 3 আপনার হয়ে গিয়েছে, আপনি আপনার সালাত আদায় করে দেবেন। আপনি 2 রাকাত পেয়েছেন আসর সালাতের অথবা ঈশার সালাতের, 2 রাকাত পেয়েছেন, বাকি এখন আপনার এই কাউন্ট করবেন, আমার সালাত 2 হয়ে গিয়েছে, বাকি রইল আপনার 2 রাকাত। ঠিক আপনার 2 তো হয়ে গিয়েছে, বাকি 2 রাকাত যেভাবে আদায় করতে হয় সূরা ফাতিহা করবেন, অন্য সূরা মিলাবার প্রয়োজন নেই। এটাই হলো সবচেয়ে উত্তম মত আহলে ইলমদের মত পার্থক্যের মধ্যে, কিন্তু এটাই হলো উত্তম মত সুন্নাহর আলোকে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম জহির। জি, আসলে আমার নামটা একটু হাইড করে গেলাম, আমি একটু। আপনি প্রশ্ন করুন, আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, একজন ব্যক্তি উনি 2টা বিয়ে করেছেন। জি, তো একজন ব্যক্তি 2টা বিয়ে করেছেন, কিন্তু প্রথম সংসার থেকে ওনার 3টা সন্তান। হ্যাঁ, তো 3টা সন্তান এবং ওই স্ত্রীকে উনি পুরোপুরি আর কি সবকিছু থেকে আর কি বিতাড়িত করেন। হ্যাঁ, এবং শুধু সম্পদ নয়, আপনার স্নেহ মায়া মমতা থেকেও বঞ্চিত করেছেন, সামাজিক ভাবেও অসম্মান করেছেন। আর এই পুরোটাই করেছেন উনি দ্বিতীয় স্ত্রীর প্রতি ওনার অনেক মহব্বত, ওইটা থেকে আর কি। হ্যাঁ, আর ওই দ্বিতীয় স্ত্রীতে ওনার 3টা সন্তান আছে ওই সংসারে, ওইখানে আবার উনি ডাবল দিয়েছেন, যেখানে একটা লাগে 2টো করে দিয়েছেন। তো ভদ্রলোক এখন একটাই কথা বলে বারবার, যে পিতা হওয়ার কারণে উনার সবকিছু নাকি যায়। তো এটা আসলে এখানে উল্লেখ্য যে প্রথম সংসারে সেই 3জন নিগৃহীত, তারা কিন্তু কখনোই বাবাকে অসম্মান করেনি। তো এই অবস্থার পরেও উনি পিতা হয় এই বলে আর কি সব সময় তাদেরকে ছোট দেখায়, এবং বৃদ্ধ বয়সেও আল্লাহ ওনাকে ক্ষমা করে দিবেন এরকম একটা বিশ্বাস নিয়ে সে বলি আর কি সুবিচার করলেন না ওই 3জন সন্তানের প্রতি। তাদের মধ্যে কেউ কেউ মারাও গেছেন।
তো তার অত্যন্ত দুঃখের সাথে জানতে চাচ্ছিলাম যে ধরনের ব্যক্তির একটা ঘোরের মধ্যে থাকে যে আল্লাহ ক্ষমা করে দিলেন, আসলে কি ব্যাপারটা তাই? এটা হলাম কি তাই বলে কি আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে? এটা তো মানে আমার মাথায় আসছে না। আরেকটা জিনিস হচ্ছে যে সব ভাই বোনদেরও তো একটা দায়িত্ব থাকে যে বাবা যদি ভুল করে তাকে বুঝানো যে এ ধরনের করবেন না, আল্লাহ কাউকেই ক্ষমা করেন না, তাই না? তো স্যার যাই হোক, এটা থেকেই আমার বক্তব্য ছিল যদি আমরা এগুলো নিয়ে বিশেষভাবে যদি আমরা আমল করতে পারতাম আমাদের সমাজে, তাহলে হয়তো আমাদের সমাজে আগামী দিনে কোনো ব্যক্তি হয়তো এরকম অনাচার বা এরকম সামাজিকভাবে নিজেদের সন্তানদের প্রতিও জুলুম করা থেকে বঞ্চিত করতে পারছে। এটা সমাজ তথা রাষ্ট্র। ধন্যবাদ আপনাকে, আপনি বেশ দীর্ঘ বর্ণনা দিয়েছেন। আপনার মূল বিষয়টা তো এরকম, কোনো ব্যক্তি বিয়ে করলে প্রথম ঘরে তো সন্তান থাকবে, দ্বিতীয় ঘরে সন্তান থাকতে পারে, এখানে সম আচরণ করছেন কি না এই তো প্রশ্ন আপনার, তাই না? এবং পিতারা যেরকম ধারণা করেন যে পিতার ভুল ক্ষমা হয়ে যাবে, এই তো আপনার প্রশ্ন, তাই না? ঠিক তেমনিভাবে যে পিতামাতার প্রতি তো ভাই বোনের দায়িত্ব আছে, সেখানেও দায়িত্বের বিষয়ে আপনার প্রশ্ন, তাই তো? জি স্যার, জি ধন্যবাদ আপনাকে। তো আমরা প্রথম প্রশ্নে যাই। প্রথম প্রশ্নে আমি আসি। সব যে ভাই, যে বন্ধু যিনি এটা করেন, এভাবে করেছেন, ভুল করেছেন, অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে হারিয়ে ফেলেছেন বা আমরা যেন না হারাই, সেটা হচ্ছে আপনার প্রথম যে 3 সন্তান প্রথম ঘরের, পরের 3 বা 2 যেটাই হোক সমানভাবে দেখতে হবে। ভাইজান কয়েকটা শব্দ বলেছে, আমি খুব দুঃখ পেয়েছি, সেটা স্নেহ মমতাও করতেন না। সম্পদের ব্যাপারও 1 বিন্দু পরিমাণও, 1 টাকা 10 টাকাও তিনি অন্যকে অতিরিক্ত দিতে পারবেন না। আর স্নেহ মমতার কথা বলেছেন, সেদিক থেকেও ওরা বঞ্চিত হচ্ছে। তো এটা ঠিক নয়। যিনি হোক, আপনার মাধ্যমে আমাদের শত শত হাজার হাজার দর্শক সবার জন্য মাসালাটা জানবে যে এই কাজটা সম্পূর্ণ নিষেধ। এবং এটা কি হলো, ওনার পরবর্তী 3 সন্তানের জন্য উনি মানে এই জন্য অন্যের দুনিয়ার জন্য 3 সন্তান একটু ভালো থাকুক, তাদেরকে আমার সম্পদ দিয়ে গেলাম, অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতটা বরবাদ হয়ে যাবে। নিজে গুনাহ অর্জন করবে। কেন তুমি তোমার আগের 3 সন্তানকে দেবে না, আগের স্ত্রীকে সমান চোখে দেখবে না? সমান চোখে দেখবে। এখানে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আমাদের সমাজে অনেক বিষয় প্রচলিত হয়ে গেছে খণ্ডিতভাবে। খুব সহজে আমরা বলে ফেলি যে ইসলাম তো 4টি বিয়ে পর্যন্ত যায়, 4 বিয়ে করে ফেলো, কিন্তু ওই আয়াতটি আমরা বলি না। যদি সমতা বা সমাচরণ করতে না পারো তাহলে একটাই উত্তম। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, সূরা নিসার আয়াত 5 নম্বর আয়াত। যদি ভয় করে যে এভাবে ইনসাফ করতে পারবে না, তাহলে একটা নিয়ে যথেষ্ট, তুমি সন্তুষ্ট থাকো। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে আমরা জোহরের যে সালাত পড়ি, জোহর আসর ইমাম জামাতের সঙ্গে, ইমামে যখন কেরাত পড়াতে ওটা তা আমরা শুনি না, এখন আমরা কি করতে হইবে? কি সূরা ফাতিহা পড়তে হইব, ওটার সাথে সূরা মিলাইতে হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হইলো, এই যে টিভিতে খবর পড়ে বা এই বিভিন্ন অনুষ্ঠানে যে আমাদেরকে এই টিভিতে সালাম দেয়, ওটার কি আমরা কি জবাব দিব কিনা? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, জোহর এবং আসর সালাতে যখন ইমাম ধীরে পড়েন তখন ফাতিহার কি অবস্থা হবে? জি, আপনি শুধুমাত্র সূরাতুল ফাতিহা পাঠ করবেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোনো সালাত হবে না যদি ফাতিহাতুল কিতাব মানে সূরা ফাতিহা পাঠ করা না হয়। এই জন্য আপনি জোহর সালাত তো আস্তেই ইমাম কেরাত পড়ে, সেই হিসাবে আপনি আপনার মতো করে শুধু সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে আর সূরা মিলানো লাগবে না, বাকিটুকু আপনি
মনকে সলাতের মধ্যে রাখার জন্য সুচিন্তা করুন, আল্লাহ চিন্তা করুন। তো এক কথা সূরা ফাতিহা পাঠ করবেন। লা সলাত বলতে এটা আরবিতে আর কি, লা লে নাফিয়েল জেনেস, জেনেস মানে ওই জাতীয় সব কিছুকে করা হলো। যদি সূরা ফাতিহা পাঠ না করা হয় তাহলে কোনো ধরনের সলাত আদায় হবে না, এটা আল্লাহ রাসূল বলেছেন। এই দৃষ্টিকোণ থেকে যোহর আর আসরকে আপনি যেটা বলেন 4 রাকাতে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, কিন্তু মাগরিবের প্রথম 2 রাকাত, ইশার প্রথম 2 রাকাত এবং ফজরের 2 রাকাত, তাহলে এই 6 রাকাতের মধ্যে আপনি সূরা ফাতিহা না পড়লেও চলবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা মত আছে এটা, যে যেগুলোতে জোরে পাঠ করা হয়, এই 6 রাকাতেই জোরে পাঠ করা হয়, সেগুলোতে পড়বে না এই জন্য কারণ কোরআনের একটা আয়াত আছে, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তখন তোমরা গভীর মনোযোগ সহকারে তোমরা চুপ থাকো এবং গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো। এই মাসালাটাকে এটা আয়াত এনে উনি একটা সমাধান দিয়েছেন এভাবে। যদিও কোনো আহলে ইলম বলছে যে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোনো নামাজই হবে না, কোনো সলাতই হবে না যদি সূরা ফাতিহা পাঠ না করে। তো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাকেই অনেকে অগ্রাধিকার দিয়েছেন যে এটাই যখন জোরে পড়া হবে তখন শুধু শুনবো। এবং কোনো স্কলার বলেন যে শোনার পরে যখন অন্য কেরাতে চলে যাবেন ইমাম, তখন আপনি মনে মনে সেটাও বলেছে কেউ, কিন্তু আমি ইবনে তাইমিয়ার কথা রাখেই উনি ওই আয়াত আর হাদিসের মধ্যে সমন্বয় করে এটা করেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, টেলিভিশনে খবরের সময়, বিভিন্ন অনুষ্ঠানের সময় উপস্থাপক বা যারা পাঠ করেন তারা যে সালাম প্রদান করেন, সালামের কি জবাব দিতে হবে? আমি এখন যেমন উনি আমাদেরকে সালাম দিয়েছে, আমরা জবাব দিয়েছি, সরাসরি কথা হচ্ছে। তো এটা সারা পৃথিবীর তো লক্ষ লক্ষ লোক দেখতেছে, সালামের উত্তর কেউ না কেউ দিয়ে দিচ্ছে। ফলে জমাতের মধ্যে যে কোনো একজন যদি উত্তর দিয়ে দেয়, তার মানে গোটা পৃথিবীতে কেউ একজন উত্তর দিয়ে দিলে হয়ে গেল, আর সবাই দিলেও কোনো সমস্যা নেই। আর আপনি দিলেও কোনো সমস্যা নেই। যিনি শুনলেন সালাম তিনি তো বলতেই পারেন আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, এটা বলতে পারেন। যেহেতু এখন দুনিয়া মানে প্রযুক্তি এমন পর্যায়ে চলে আসছে, যেমন কি সামনাসামনি আপনি আমাদেরকে দেখতেছেন অথবা আমাদের কথা শুনতেছেন, আপনারা সালাম দিচ্ছেন, আমরা জবাব দিচ্ছি, আমরা সালাম দিচ্ছি, আপনি জবাব দিচ্ছেন, এটা তো উদাহরণ। জি জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম, আমি ঝিনাইদহ থেকে নুরজিনা বলছি। জি বলুন। জি, আমি পর্দা মেনে চলি, কিন্তু আমার মৃত্যুর পরে যদি আমার মৃতদেহটা কোনো পুরুষ দেখে ফেলে, তাহলে কি আমি কোনোভাবে গুনাহগার হব, বা যারা দেখাইলো তারা কি গুনাহগার হবে? আর মানুষ যে অনেকেই যে ওই যে মারা যাওয়ার আগে যে কাফনের কাপড় কিনে রাখে, এটার কি কোনো যুক্তিকতা আছে? মানে রাখলেও কোনো অসুবিধা আছে কিনা, না রাখলেও কোনো অসুবিধা আছে কিনা? এটা ধন্যবাদ। জি, আর কিছু বলবেন? জি, আরেকটা প্রশ্ন ছিল যে একজন মুমিন ব্যক্তি সে কিভাবে নিজেকে মৃত্যুর জন্য সবসময় নিজেকে কিভাবে প্রস্তুত রাখবে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, আপনি পর্দা পালন করে থাকেন, মৃত্যুর পরে যদি কোনো পুরুষ আপনাকে দেখে ফেলে তখন তো আপনি মৃত, বা কেউ যদি দেখায়, এতে কি কোনো গুনার বিষয় আছে? হ্যাঁ, আপনি যে চমৎকার কথা বলেছেন। আপনার মতো আমাদের আর 10 জন মা বোনকে আল্লাহ পর্দা করার তৌফিক দান করেন। দুনিয়াতে তো পর্দা করতেছে নেই, আপনাকে মৃত্যুর পরে কেউ যদি আপনাকে অন্য কেউ দেখে, সেটা তার দেখা উচিত নয়। যে মাহরম নয়, পরপুরুষ যাকে বলবো, তার দেখা উচিত। জীবিত অবস্থা যাদের দেখা উচিত নয়, মৃত্যুর পরও তারা দেখতে পারবে না। এখন সে যদি দেখে, এটার জন্য পাপ হলে তার উপরে বর্তাবে। যিনি মৃত তার তো কোনো দায়িত্ব নেই, কেননা লা ওয়ালা তাজিরু ওয়াজিরাতান ওয়িজরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আর আপনি তো বা আমি XYZ যেই হোক, যে মৃত তিনি তো আমলের ঊর্ধ্বে চলে গেছে, এই জন্য আপনার ইনশাল্লাহ এই ব্যাপারে কোনো, বা আপনাকে বা আপনার মতো আরেকজন বোনকে কোনো দায়িত্ব, কোনো পাপ তার উপরে বর্তাবে না। তারপরে বলছেন যে কাফনের কাপড় কিনে রাখা কি জায়েজ আছে? কিনে রাখবে কি জন্য? যদি এমন হয় যে আমি মারা গেলে, আল্লাহ না করেন, আমার এগুলো এর জন্য আমি আগে কিনে রাখলাম,
কে কিনবে, কে যাবে, কে কি কতটুকু লাগবে, কিনলে হারাম না, কিন্তু এভাবে কিনে রাখার ব্যাপারে কোনো সহি হাদিস নেই যে কিনে রাখতে হয়। এটা একটু মানে বাড়াবাড়ি মনে হয়, এটা একটু আর কি বাড়াবাড়ি। মারা যাবে যারা আছে তারাই কাফনের ব্যবস্থা করবে, এটাই হলো নিয়ম। আর যারা উত্তরাধিকার তাদের দায়িত্ব আছে কাফন দাফনের ব্যবস্থা করা। জি জি, এটা আছে। আর একটা প্রশ্ন তিনি করেছেন যেটা যে মুমিন মৃত্যুর জন্য সদা প্রস্তুত কিভাবে। একেবারে চমৎকার প্রশ্ন। রাসূল আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন এভাবে, তাযাক্কারু হাদিমাল লাযাত, তোমরা মৃত্যুকে বেশি স্মরণ করো। ফাইনাহু ইউযাক্কিরুকুমুল মাউত, মানে এটা মৃত্যুকে যত বেশি স্মরণ করবো, মৃত্যু তাযাক্কারু হাদিমাল লাযাত, অর্থাৎ মুখের স্বাদ যা মিটিয়ে দেবে সেটাকে স্মরণ করো, বেশি বেশি স্মরণ রাখো। এই যে অনুভূতিটুকু, এই অনুভূতিটি কিন্তু বিশাল ব্যাপার। আপনার অনুভূতি যে আমাকে তো মরে যেতে হবে একদিন, সে মৃত্যু মরে গেলে আমার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমি আর কি করতে পারি, এগুলো করে আমল করা, এটাই হলো কাজ। মানে মৃত্যুর প্রস্তুতি মানে মৃত্যুকে স্মরণ করা, মানে সৎ আমলের মধ্যে থাকা, মৃত্যুকে স্মরণ করা যে আমাকে মরে যেতে হবে। আর আমি তো আমার সামনে দেখতেছি 8-10 মরে যাচ্ছেন, এই জন্য আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, এখন তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কবর জিয়ারত করলে এটা তোমাদেরকে মৃত্যু স্মরণ করাই দিবে। তো আপনি যেটা বলছেন, যদিও মহিলাদের কবর জিয়ারতে না যাওয়াই উত্তম, মহিলা এমনিই স্মরণ করবে যে আমাকে তো মরে যেতে হবে, মৃত্যুর পরে আমার ফয়সালা কী হবে, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি। সবসময় যদি এ বিষয়টা চিন্তা লালন করতে পারি, তাহলে দেখবেন যে আমরা ভালো কাজ বেশি করব, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো। আল্লাহ রাসূল এমন একটা শব্দই বলে গিয়েছেন যার কারণে আমাদের ওই যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য জীবনটা খুব সুন্দর হয়ে যাবে আমাদের। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা সাদাবাদ থেকে সেলিনা বলছি। জি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হইলো, আমি এইবার আর কি কোরবানি দিছি হুজুর। এখন যেই কষাই আর কি গরুটা বানাই দিছে আমারে, ওই কষার সাথে আমার সাথে কন্টাক্ট হয়, 10,000 টাকা ওদের দিব। এখন মাংস কাটতে গিয়া এই কষাই আমার 30 কেজি মাংস তৈরি করে নিয়ে গেছে। এখন আমি ধরছি 10 কেজি মাংস আমি আদায় করতে পারছি, আর 20 কেজি পারি নাই। ওদের সাথে একজন স্বীকার করছে যে 30 কেজি মাংস নিচ্ছে। এখন ওরা সাথে যে কন্টাক্ট হয়েছে যে 10,000 টাকা আমি দিব ওদের মজুরি, এখন ওইটা আমি দেই নাই। রাতে পায়ে ধরে মাপ চাই, কইছে যে আচ্ছা ঠিক আছে দিয়েন না। এখন এটা আমি কি করতে পারি? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। জি। ওই ফ্ল্যাট মর্গেজ রাখছি আর কি বন্ধক। জি। ফ্ল্যাট আছে না, যে বাড়িঘর ফ্ল্যাট। হ্যাঁ, ফ্ল্যাট। হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাট আমি আর কি বন্ধক রাখছি। 3 লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট বন্ধক রাখছি। মানে ফ্ল্যাটের ভাড়াটা প্রতি মাসে 11-12 হাজার টাকা আর কি ভাড়া। তো ওইখান থেকে আর কি বিলের জন্য আমার 4-5 হাজার টাকা ওরা কাইটা রাখে, আর 7-8 হাজার টাকা করে আমার মাসে মাসে দেয়। এখন এটা কি সুদ হবে? আর ফ্ল্যাটের যে টাকাটা আমি বন্ধক রাখছি, ওইটার জাকাতটা কে দিবে, আমি নাকি যার কাছে বন্ধক রাখছি ওই লোক? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। কোরবানির সময় কসাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছিল 10,000 টাকা দেবেন, পরে দেখা গেল যে উনি 30 কেজি গোস্ত চুরি করেছেন, 10 কেজি আদায় করেছেন, বাকি গোস্ত আদায় করা যায়নি। উনি ওনার প্রাপ্য যে 10,000 টাকা সেটা আপনি দেননি, কাজটি কি ঠিক হয়েছে? হ্যাঁ, জটিল একটা মাসালা, কিন্তু দুনিয়াতে যে এমন জঘন্য কাজ মানুষ করতে পারে এটা আজকে নতুন করে আমি শুনলাম। যে কোরবানির গোস্ত কাটতে দিয়েছেন, আহারে, আমিও প্রথম শুনলাম। হ্যাঁ, আমিও সেখান থেকে গোস্ত চুরি করে নিয়ে গেল 30 কেজি গোস্ত। এক এক কেজি গোস্ত 1000 টাকা, তো 1000 বেশি পড়ে, কাছাকাছি হয়ে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে 10 কেজি আদায় করতে পেরেছেন, বাকি 20 কেজি যদি ওরা বলে যে ঠিক আছে আমরা যেটা যাবাতা হয়ে গেছে 20 কেজি আমরা নিয়েছি বা এটা চলে গেছে, এখন উদ্ধার করার ইয়ে নেই, তাহলে আপনি বলতে পারেন তাহলে আমি তোমাদের প্রাপ্য যেটা বলছো, কোথায় 20 কেজি 20,000 টাকা, আর এখানে তো তোমাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে 10,000 টাকা। এমনি তো নিয়ম ছিল আপনার 10,000 টাকা থেকে 1 টাকাও কম দিতে পারবেন না, পারিশ্রমিক, সেটা পারিশ্রমিকের মধ্যে যাব। এখন ওই হিসাবে আপনার পারিশ্রমিক তো তাকে দিতে হবে,
যদি প্রমাণ না হয় যে না আসলেই তারা 30 কেজি, যদি বলে যে আমরা 30 কেজি নিয়েছি, এই 10 কেজি ফিরিয়ে দিলাম আর 20 কেজি আপনি আমাদের কোনো টাকা দিতে হবে না, তাহলে আপনার টাকা না দিলে চলবে। যেহেতু আপনার যদি আবার তো কথা থেকে যায় যে কোরবানির গোশত তো বিক্রি করা যায় না, এই মাসালাটা থেকে যায়। তারপরেও এখন যেটা আপনি বিক্রি করেন নাই, অঘটন ঘটে গিয়েছে, দুষ্ট লোকের হাতে আপনি পড়ে গিয়েছেন, সেই হিসাবে এখানে প্রশ্ন এসে যায় যে 10,000 টাকা তো আপনাকে দিতে হবে মজুরি হিসেবে, হ্যাঁ এই টাকা তো উনি ভোগ করতে পারবেন না। তাহলে 10,000 টাকার ব্যবস্থাপনা কি হবে? যারা চুরি করেছে তাদের শাস্তিমূলকভাবে তারা টাকা পাবে না, তো সেই টাকা তো উনি ফকির মিসকিনকে দিয়ে দিলে ভালো হয় না? ওইটাই বলছি আর কি। তো সেই হিসাবে আপনি এই টাকা যেহেতু মানে কোরবানির পশু জবাই করেছে, কেটে দেওয়ার জন্য যেটা বলেছেন, এটা চুক্তি হয়েছে, এটা আদায় করে দেওয়া উচিত, এটা আদায় করে দেওয়া উচিত। যদি তারা কি করেছে, এটা তো আপনাকে বললো যে হ্যাঁ 30 কেজি নিয়েছে, এখন আন্দাজের উপরে ধরে তো পারিশ্রমিক না দিয়ে যদি ওরা এটা হয়ে যেত, আপনি যেটা বলছেন এটা একটা পথ হইতে পারে এমন যে ঠিক আছে আমি তাহলে এই টাকা আল্লাহর রাস্তায় গরিব দুঃখীদেরকে দিই, ওরা তো চলে গেছে, ওদের কথা আর পাচ্ছে না। এখানে একটা বিচার হতে পারে, বিচারে নির্ধারণ করবে শাস্তি, চুরির শাস্তি হতে পারে বা ক্ষমা হতে পারে, তাদের ক্ষমা চায়, ক্ষমা করে দেন, সেটা আপনারা বসে বোধহয় একটি বিচারের মীমাংসা করেন। হ্যাঁ ওইটাই আর কি। এখন কথা হচ্ছে আপনি কিন্তু ওই 10,000 টাকা তো উনি নিজে ভোগ করতে পারবেন না। না, 10,000 টাকা তো ওনাকে যেহেতু কন্ট্রাক্ট হয়েছে 10,000 টাকা দিবেন। এখন ওরা চুরি করেছে আর 10,000 টাকা, এটা বিচার হওয়া উচিত। হ্যাঁ ওইটাই আর কি। জি, তো আমরা তো আপনার শেষের দিকে চলে এসেছি। ওনার আরেকটি প্রশ্ন আছে, যদি সংক্ষেপে বলতেন। ফ্ল্যাট উনি বন্ধক রেখেছেন 3 লাখ টাকায়, ভাড়া পান 12,000, বিল কেটে ওনাকে বোধহয় 8,000 দেয়। আর দ্বিতীয় প্রশ্ন, এই পদ্ধতি ঠিক আছে কিনা, আর 3 লাখ টাকা জাকাতকে দিবে না? বন্ধক বলতে এই বন্ধকের টাকা আপনাকে যখন দিয়েছে, এই বন্ধকের টাকা ওভাবে ব্যাংকে রাখলে ব্যাংকে থাকবে, এটা তাদের টাকা, এটাকে দেমান বলা হয়। তো দমান যেটা উনি, সেটা আপনি ভোগ করতে পারবেন না। এই 3 লাখ টাকা তাদের টাকা, তারা জাকাতও দিবে তারা, যেহেতু তাদের 3 লাখ টাকা আছে। যখনই বলবে যে আমাদের টাকা আমাদেরকে দিয়ে দেন, আপনার ফ্ল্যাট ছেড়ে দিলাম, তো তখনই কিন্তু জাকাত তাদের উপরে ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। আপনি তো এটা ব্যবহার করতেছেন, এটা আপনার টাকাও নয়, আপনি শুধু জামানত রেখেছেন। জামানতের বিষয়টি ভিন্ন। জামানত হচ্ছে আমার ফ্ল্যাটের ভাড়া দিতে গিয়ে আমি জামানত রাখলাম, 3 লাখ টাকা নিয়ে রাখলাম, কিন্তু টাকা তাদের। এই জন্য জামানত কিন্তু ভোগ করবে যারা মালিক, যে আপনার কাছে টাকা দিয়েছে, কোনো জমি হোক, কোনো হোক, তো আপনার ফ্ল্যাট মানে টাকা যার জাকাত তার। আজ 12,000 টাকা করে ভাড়া থেকে উনি বিল দিয়ে 8,000 টাকা মতো পান, এটা কি পদ্ধতি ঠিক আছে? এই বিল বলতে কি বিল? বিদ্যুৎ নানা বিল দেন তো ফ্ল্যাটের, তো ভাড়া 12,000, যেটা বিল খরচ সেটা তো খরচই, সেটা তো প্রাপ্য নয়। 8,000 পেয়েছেন, 8,000 টাকাই তো। হ্যাঁ না ঠিক আছে, এই টাকার কি অবস্থা হবে? না, আপনার বাসা, আপনার ফ্ল্যাট আপনি ভাড়া দিয়েছেন 12,000 টাকা, বিদ্যুৎ বিল টিল সহ যদি আপনি এভাবে বলেন যে বিদ্যুৎ বিল তোমরা এখান থেকে কেটে নিবে, আমার যে 12,000 দেওয়ার কথা, পেয়েছেন 8,000 টাকা, পেয়েছেন 8,000 টাকা আর কি, তাহলে বিল টিল কেটে রাখলে এটা তো ঠিক আছে, আপনার বিল পরিশোধ করতে হবে। তো আমি যেভাবে বুঝছি, বুঝার মধ্যে কমতি আছে কিনা, যে আপনার ফ্ল্যাটে 12,000 টাকার মধ্যে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, সব কিছু মিলে ওনারা বলবেন যে এই যে আপনার এটা খরচ, এটা তো হিসাব করার দরকার নেই। বাকি যে 8,000 টাকাটা পেলেন, সে 8,000 টাকা যিনি বন্ধক রেখেছেন, হ্যাঁ, তিনি তো নিচ্ছেন এটা, তো তিনি এই 8,000 টাকা ভোগ করবেন মাসে মাসে। আবার 3 লাখ টাকা যখন, তাহলে তো আরেক মাসালা, মানে 8,000 টাকাও তিনি নিয়ে নিচ্ছেন, ওই যেহেতু তিনি 3 লাখ টাকা দিয়েছেন, 3 লাখ টাকা দিয়ে বন্ধক নিয়েছেন, তাহলে তো উনি ওনার টাকা নিচ্ছেন, ওনার টাকা থেকে এটা কর্তন হবে, নতুবা সুদ হয়ে যাবে। হ্যাঁ, নতুবা সুদ হয়ে যাবে। হ্যাঁ, ওনার টাকা সম্পূর্ণ। তাহলে এখানে বিষয় চলে আসবে যে সুদ থেকে মুক্ত হলে তাহলে ওই যে টাকাটা উনি নিচ্ছেন, সেটা যে 3 লাখ টাকা ওখান থেকে কাটতে হবে। আমরা একবার শেষের দিকে এই বিষয়ে আমরা এগোতে পারছি না, প্রিয় দর্শক, এখানেই শেষ করতে হচ্ছে। তবে আপনাদের অবগত জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntv.bd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল্লাহ দিকে আহ্বান,
ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আল আরিফি। এই গ্রন্থটির মূল্য 200 টাকা। যারা গ্রন্থটি পেতে চান তারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন 01715819869। আবারও বলছি 01715819869। আল্লাহর দিকে আহ্বান, যদি সংক্ষেপে দুই এক লাইনে কিছু বলতেন। আব্দুর রহমান আরিফি আরব পৃথিবী ওনাকে চিনে, আরব দুনিয়া। এত উঁচু মাপের লেখক এবং এত উঁচু মাপের আলোচক। তো উনি বইটার নাম হলো আদ-দাওয়া ইলাল্লাহ আযজা ওয়া জাল, অথবা আদ-দাওয়া ইলাল্লাহ। ওটাকে বাংলায় অনুবাদ করেছে আল্লাহর দিকে আহ্বান। এটা অনুবাদ করেছেন ইংরেজি থেকে মোহাম্মদ নাইম সিদ্দিকী, আর প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। দারুস সালাম মোটামুটি বই শেখ আব্দুর রহমান আরিফি যে কোনো বিষয়ে লেখক, লেখলে উচ্চাঙ্গের লেখা, সাহিত্য আছে, সাথে কোরআন বিষয়বস্তু এবং সাথে কোরআন এবং খুব উঁচু মানের লেখা। তো আমি দর্শকদের বলবো যে বইটা কালেকশন করার জন্য এবং পড়ার জন্য। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, প্রশ্ন উত্তরে তো সংক্ষেপে আমাদের সারতে হয়, তাই গ্রন্থের সাথে আমার পরিচয় ঘটে। আসুন আমরা সময় ব্যয় করি, গ্রন্থ পড়ি, আলোকিত হই। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।